আপনারা জানেন যে আদালতে জোর ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ধাক্কা খেলেও তিনি যে ঝুঁকবেন না তা আবার বুঝিয়েও দিয়েছেন। ট্রাম্পের খামখেয়ালিপনা মনোভাবের কারণে বিশ্ব বাণিজ্যের প্রেক্ষিতে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিসের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট নতুন করে শুল্ক আরোপ করেছেন? সেই শুল্ক আরোপ কতটা আইন সিদ্ধ? কতদিন এই শুল্ক বজায় থাকবে? শেষ পর্যন্ত আমেরিকার সাথে ব্যবসা করতে গেলে কি হারে শুল্ক প্রদান করতে হবে? ভারতের সাথে যে বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা চলছে তা কি কোনো প্রভাব পড়বে এই অবস্থায়? ভারতীয় পণ্যের ওপরেই বা শুল্কের হার কতটা হবে? সুপ্রিম নির্দেশের পর নতুন এই শুল্ক আরোপে উল্টে আবার ট্রাম্প বিপাকে পড়বেন না তো? একদিকে ইরানের সঙ্গে সংঘাত, আবার অন্যদিকে শীর্ষ আদালতের রায়। এই জোড়া ফলা কি এবার সামলাতে পারবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি এপিসোডে স্বাগত জানাই। এর আগে এডিটার্স ডায়েরির একাধিক এপিসোডে আপনাদের শুল্ক নিয়ে ট্রাম্পের খামখেয়ালিপনার কথা জানিয়েছিলাম। অবশ্য শুধু শুল্ক নয়, বিভিন্ন বিষয়ে পাগলা রাজার মতন একের পর এক পদক্ষেপ নিয়ে গেছেন এবং নিয়ে যাচ্ছেন ট্রাম্প। একথা কেন বলছি তার বিস্তারিত কারণও আপনাদের আগেই জানিয়েছিলাম। দেখুন, একথা সত্য যে ট্রাম্প দীর্ঘদিন ধরেই মনে করে আসছেন চীন সহ অন্যান্য অনেক বড় অর্থনীতির দেশগুলি আমেরিকার সঙ্গে অন্যায় বাণিজ্য করে আসছে। তাই প্রেসিডেন্ট হবার পর, বিশেষ করে দ্বিতীয়বার মসনদে বসার পর, তিনি আমদানি কমানো এবং দেশীয় শিল্প রক্ষার জন্য কঠোর শুল্ক নীতি প্রয়োগের পন্থা নেন। 1977 সালে জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। কারণ হিসেবে তিনি তুলে ধরেছিলেন অবৈধ মাদক প্রবেশ, সীমান্তে সমস্যা, বাণিজ্য ঘাটতি এবং বিদেশি অর্থনৈতিক চাপ। তাই এই জরুরি ক্ষমতা ব্যবহার করে তিনি প্রায় সমস্ত দেশের পণ্যের ওপর 10 অথবা তার থেকে বেশি শুল্ক বসান। ট্রাম্পের প্রশাসন এটাকে সেদেশের নিরাপত্তা এবং অর্থনীতি রক্ষার পদক্ষেপ বলে প্রচার করতে শুরু করে। তবে ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে বিপাকে পড়ে আমেরিকার আমদানিকারক কোম্পানিগুলি। ব্যবসায়িক সংগঠন এবং শিল্প প্রতিষ্ঠানগুলোও অসুবিধায় পড়ে। তাদের যুক্তি ছিল মার্কিন প্রেসিডেন্ট নিজের সিদ্ধান্তে শুল্ক বসাতে পারেন না, কারণ শুল্ক আরোপ করা আসলে কর বসানোর মতোই। আর আমেরিকার সংবিধান অনুযায়ী এই ক্ষমতা মূলত ইউনাইটেড স্টেটস কংগ্রেসের। স্বাভাবিকভাবেই এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। বিভিন্ন মামলা একত্রিত হয়ে ফেডারেল ট্রেড আদালত এবং আপিল আদালতে যায়। আমেরিকার নিম্ন আদালতগুলো ধীরে ধীরে সিদ্ধান্ত দিতে শুরু করে যে প্রেসিডেন্টের ক্ষমতা সীমাহীন নয় এবং আইনটি এত বড় শুল্ক বসানোর অনুমতি দেয় না। শেষমেশ মামলা গড়ায় আমেরিকার সুপ্রিম কোর্টে। এরকমই একটি মামলায় শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন 9 জন বিচারপতির বেঞ্চ ট্রাম্পের শুল্ক নীতির পর্যালোচনা করে। ভোটাভুটি হলে ফল দাঁড়ায় 6-3, অর্থাৎ ট্রাম্পের শুল্ক নীতির পক্ষে মাত্র 3টি ভোট পড়ে আর বিপক্ষে যায় 6টি ভোট। আর এরপরেই প্রধান বিচারপতির রায় দেন, জরুরি অবস্থার দোহাই দিয়ে মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে আমদানির ওপর বিশাল অঙ্কের শুল্ক আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। ট্রাম্প যা করেছেন তা নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। তবে রায় ঘোষণার আগে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট মার্কিন প্রেসিডেন্টকে এমন কোনো ক্ষমতা দেয় না যার মাধ্যমে তিনি একক সিদ্ধান্তে এমন একতরফা শুল্ক আরোপ করতে পারেন। সেই সঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, কোনো দেশ থেকে আমদানি করা কোনো পণ্যে কত শতাংশ শুল্ক বলবৎ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন কংগ্রেস। আর মার্কিন সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি টাকা ফেরত পাবে এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বা আমদানিকারকরা? মার্কিন সুপ্রিম রায় ঘোষণার পর অনেকেই তেমনটাই মনে করছেন যে মার্কিন সরকারকে বিপুল অর্থ ক্ষতিপূরণ দিতে হতে পারে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্ট সরাসরি টাকা ফেরতের নির্দেশ না দিলেও
নিম্ন আদালতকে বলেছে কী ধরনের প্রতিকার দেওয়া উচিত তা নির্ধারণ করতে। অনেক বিশেষজ্ঞই মনে করছেন যেহেতু শুল্ক বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করা হয়েছে, তাই অন্তত কিছু ক্ষেত্রে আমদানিকারকরা টাকা ফেরত পেলেও পেতে পারেন। যদিও সরকার পুরো অর্থ ফেরত দিতে চাইবে কিনা, কতজন পাবে বা কত সময় লাগবে, এই সমস্ত বিষয়গুলো এখনও কিন্তু অনিশ্চিত। সমস্ত হিসেব নিকেশ, মামলা নিষ্পত্তি করা বা প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে কয়েক মাস থেকে কয়েক বছরও লেগে যেতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্টের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। যেমন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম প্রকাশ্যে দ্রুত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। সব মিলিয়ে এই রায় শুধু একটি অর্থনৈতিক নীতি বাতিলের ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য, সংবিধানের সীমা এবং ভবিষ্যতের বাণিজ্য নীতি কিভাবে নির্ধারিত হবে সেই প্রশ্নেও কিন্তু বড় দিশা দেখালো বলেই মনে করছেন অনেকে। এটি প্রমাণ করল যে প্রেসিডেন্ট যত শক্তিশালী হন না কেন, অর্থনৈতিক নীতি নির্ধারণে আইনসভা এবং বিচার বিভাগের ভূমিকা উপেক্ষা করা যায় না। আর সেই কারণেই এই রায়কে অনেক বিশ্লেষক আধুনিক আমেরিকান সাংবিধানিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছেন। কিন্তু আদালত কিংবা বিশ্লেষকরা যাই মনে করুক, ট্রাম্প কি মনে করলেন সেটাই কিন্তু বড় বিষয়। আর ট্রাম্প আদালতের রায়কে হতাশজনক এবং অপমানজনক বলেই দাবি করেছেন। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন মার্কিন সুপ্রিম কোর্ট নাকি বিদেশি স্বার্থ দ্বারা প্রভাবিত। ভাবতে পারছেন? আদালতের কিছু বিচারপতির সাহসের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। ভাবুন একবার, একে তো নিজেই নিজের দেশের সর্বোচ্চ আদালতের রায়কে অবমাননা করছেন, আবার উল্টে আদালতের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন। আদালতের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই আবার নতুন শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। সেখানেও আবার সিদ্ধান্তের বদল লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার ট্রাম্প বলেছিলেন তিনি আদালত কর্তৃক বাতিল করা শুল্কের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করবেন। কিন্তু শনিবার আবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন যে এই আইন কখনো ব্যবহার হয়নি, এমন বাণিজ্য আইনের অধীনে অনুমোদিত সর্বোচ্চ পর্যন্ত বাড়ানো যায়। প্রশ্ন হচ্ছে, কোন আইনের কথা বলছেন ট্রাম্প? কি আছে সেই আইনে? ট্রাম্প যে আইনের কথা বলছেন তা হলো 1974 সালের বাণিজ্য আইনের 122 ধারা, যা আসলে একটি অস্থায়ী সমাধান। কারণ এই আইন প্রশাসনকে কংগ্রেসের অনুমোদন নেওয়ার আগে প্রায় 5 মাস ধরে নতুন শুল্ক বহাল রাখার অনুমতি দেয়। আর সেই আইন অনুসারেই সর্বোচ্চ 15% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ শুক্রবার যে 10% শুল্কের কথা বলেছিলেন ট্রাম্প, তা 24শে ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তার বদলে এবার 24শে ফেব্রুয়ারি থেকেই 15% কর আরোপ হতে চলেছে। তবে ট্রাম্প যে 15% শুল্ক আরোপ করার কথা বলেছেন তা সর্বোচ্চ 150 দিন পর্যন্তই কার্যকর হতে পারে। তারপরেও তা চালিয়ে নিয়ে যেতে গেলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে ট্রাম্পকে, আর না হলে ফের আইনি জটিলতায় পড়তে পারেন ট্রাম্প। যদিও ট্রাম্পের মতে তার হাতে নাকি শুল্ক লাগু করার আরও বহু বিকল্প পথ রয়েছে। এখন বিষয় হচ্ছে, মার্কিন আদালতের এই রায়ের সুফল কি ভারত পাবে? ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্কের হার কত হবে? এর প্রভাব কি পড়তে পারে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক চুক্তি হতে চলেছে তার ওপর? ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে মার্কিন সর্বোচ্চ আদালতের রায়ের প্রভাব কেমন পড়বে সে প্রসঙ্গে যাওয়ার আগে একটা তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই 15% বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মার্কিন আইনজীবী নীল কাটিয়াল। এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে কংগ্রেসকে এড়িয়ে যেতে পারেন না প্রেসিডেন্ট। ট্রাম্প যদি বিশ্বাস করেন যে এই শুল্ক দেশের ভালোর জন্য, তবে তার সংবিধান অনুসরণ করে তা কার্যকর করা উচিত। এর জন্য তার কংগ্রেসের কাছে যাওয়া উচিত বলেও দাবি করেছেন নীল কাটিয়াল। নিশ্চয়ই আপনারা ভাবছেন যে কে এই নীল কাটিয়াল, কেনই বা আমি হঠাৎ করে তার কথা বলছি। মার্কিন আইনজীবী এই নীল কাটিয়াল ভারতীয় বংশোদ্ভূত। এই নীল কাটিয়ালের জোরালো সওয়ালের কারণেই মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আন্তর্জাতিক আমদানি শুল্ককে বেআইনি ঘোষণা করেছে।
এই নীলই আদালতে সওয়াল করে জানিয়েছিলেন 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগ করে বাণিজ্য সহযোগী দেশগুলোর ওপরে যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প তা অন্যায্য এবং অসাংবিধানিক। শিকাগোয় এক ভারতীয় অভিবাসীর পরিবারে জন্ম এই নীল অতীতে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি স্টিফেন ব্রেয়ারের সহকারী হিসেবেও কাজ করেছেন। 2010 সালে বারাক ওবামা তাকে সলিসিটর জেনারেল হিসেবে নিয়োগ করেন। তারপরে যুক্তরাষ্ট্র সরকারের হয়ে বহু মামলার সওয়াল করেছেন তিনি। এমনকি সুপ্রিম কোর্টে অন্তত 50টি মামলায় সওয়াল করেছেন তিনি। সংবিধান সংক্রান্ত মামলায় তিনি বিশেষ জায়গা করে নিয়েছেন। 1965 সালের ভোটাধিকার আইনের সপক্ষে সওয়াল করেছিলেন নীল। অতীতে ট্রাম্প 2017 সালে পর্যটনের ওপর যে নিষেধাজ্ঞা এনেছিলেন তাকেও চ্যালেঞ্জ করে সওয়াল করেছিলেন নীল। মিনেসোটা পুলিশের হাতে জর্জের হত্যার মামলায় নীল স্টেটের হয়ে সওয়াল করেছিলেন। আমেরিকার বিচার বিভাগ তাকে সর্বোচ্চ অসামরিক সম্মান দ্য এডমন্ড র্যান্ডলফ অ্যাওয়ার্ড দিয়েছিল। আর এবার তিনি ও তার মতন আরও কয়েকজন আইনজীবীর সওয়ালেই ধরাশায়ী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, এবার প্রসঙ্গে ফিরি। প্রশ্ন হচ্ছে, মার্কিন আদালতের এই রায়ের প্রভাব কতটা? ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির ওপর কিভাবে এর প্রভাব পড়বে? এ বিষয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতায় কোনো পরিবর্তন হবে না। তার সঙ্গে ভারতের সম্পর্ক নাকি দারুণ। আবারও একবার নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি ভারত আমেরিকার সম্পর্ক কতটা মজবুত তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যদিও অনেকেই বলছেন ট্রাম্পকে বিশ্বাস আদৌ করা যায় কি? কারণ মনে করে দেখুন, গত বছর ফেব্রুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের পর অনেকেই মনে করেছিলেন বাণিজ্য চুক্তির জট মনে হয় কাটতে চলেছে। কিন্তু তারপরেই প্রথমে 25% এবং পরে আবার রাশিয়ার থেকে তেল কেনার কারণে জরিমানা বাবদ আরও 25% কর চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ভারতের বিকল্প উদ্যোগ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের চুক্তির পরেই কিছুটা চাপে পড়ে সুর নরম করতে বাধ্য হন ট্রাম্প। যে চুক্তি আর কখনোই সম্ভব নয় বলে জানিয়েছিল মার্কিন প্রশাসন, সেই ইন্দো মার্কিন চুক্তি সম্পন্ন করার দিকে অগ্রসর হয় আমেরিকা। ফেব্রুয়ারির শুরুতেই ভারতীয় পণ্যের ওপর 18% শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর যখন সবাই ভাবতে থাকে যে অতিরিক্ত শুল্ক আর নেই, ঠিক সেই সময় আবার ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প দ্রুত একটি আদেশে স্বাক্ষর করেন। সেখানে সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল করা শুল্কের পরিবর্তে ভারত সহ সমস্ত দেশ থেকে আমদানির ওপর 10% নতুন শুল্ক আরোপের নির্দেশ দেয়। পরবর্তীতে তা আবার বাড়িয়ে 15% করা হয়। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হতো তবে ভারতের পণ্যের ওপর শুল্কের হার হতো 3.5%। কারণ ট্রাম্পের আগে ভারতের জন্য কার্যকর শুল্কের পরিমাণ ছিল এই 3.5%। কিন্তু ট্রাম্প তার ইচ্ছে অনুযায়ী 1974 সালের বাণিজ্য আইনের 122 ধারার অধীনে 15% শুল্ক আরোপ করেছেন, যার ফলে ভারতের মোট শুল্কের পরিমাণ 15% আর ওই 3.5% সব মিলিয়ে মোট 18.5% দাঁড়াবে কিনা সে বিষয়ে হোয়াইট হাউস কিন্তু এখনো পর্যন্ত কিছু স্পষ্টভাবে জানায়নি। এমনটা হলে কিন্তু ভারতকে 18%-এর চেয়ে আবার ওই 0.5% বেশি শুল্ক দিতে হতে পারে। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও কিন্তু বিভ্রান্তি থেকে গেছে। তবে শুল্ক কমে যাওয়ার ফলে ভারতীয় রপ্তানিকারকদের জন্য মার্কিন বাজারে প্রতিযোগিতা করাটা অনেকটা সহজ হবে। বিশেষ করে টেক্সটাইল, জুয়েলারি এবং অটো পার্টসের মতন শ্রম নির্ভর খাতগুলো এর ফলে সুবিধে পাবে বলেই মনে করা হচ্ছে। তবে আবার বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু এখন সব দেশের জন্যই 15% শুল্ক কার্যকর হচ্ছে, তাই ভারত যে বিশেষ সুবিধে পাচ্ছিল তার গুরুত্ব কিছুটা কমে যেতেও পারে। ফলে ভারত এই বাণিজ্য চুক্তিটি নতুন করে পুনর্মূল্যায়ন করতে পারে। ইতিমধ্যেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই সম্প্রতি গৃহীত যৌথ বিবৃতি অনুযায়ী পারস্পরিকভাবে প্রয়োজনীয় বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার জন্য কাজ করছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে যাবে। গোটা বিষয়টি সম্পর্কে স্পষ্টতা পাওয়ার বিষয়ে সেখানে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। এত কিছুর পর ট্রাম্প প্রশাসন কিন্তু ভারতের ওপর ওই 18% শুল্ক পুনর্বহালের জন্য আইনি পথ খুঁজছে।
তবে সুপ্রিম কোর্টের রায় নয়াদিল্লিকে দর কষাকষির জন্য একটা বড় সুযোগ করে দিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে প্রশ্ন হচ্ছে, একদিকে ইরানের সঙ্গে সংঘাতের আবহ, অন্যদিকে শীর্ষ আদালতের রায়, এই জোড়া ফলা কি সামলাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট? এখন সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ সাম্প্রতিক সময়ে মার্কিন সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায় তার অর্থনৈতিক নীতির ভিত কাঁপিয়ে দিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার একটি স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে, কিন্তু ট্রাম্পের রাজনৈতিক চরিত্র বরাবরই ওই সংঘর্ষমুখী। প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা তার স্টাইলের একটা অংশ। ফলে প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি আদালতের রায় মেনে পিছিয়ে যাবেন, নাকি নতুন আইনি পথ খুঁজে একই লক্ষ্যে পুনরায় চেষ্টা করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে, ট্রাম্পের কাছে শুল্ক নীতি শুধু একটি অর্থনৈতিক হাতিয়ার নয়, এটা তার রাজনৈতিক অস্ত্রও বটে। দেশীয় শিল্প রক্ষা, আমদানি কমানো, আমেরিকা ফার্স্ট নীতি, সবকিছু মিলিয়ে শুল্ক তার ভোট ব্যাংকের রাজনীতির কেন্দ্রবিন্দু। তাই আদালতের রায় তার জন্য শুধু আইনি পরাজয় নয়, বরং রাজনৈতিক ইমেজেও ধাক্কা। আর এই কারণেই তিনি বিকল্প আইন ধারার কথা বলছেন, নতুন শুল্কের ঘোষণা দিচ্ছেন, এমনকি আদালতের সমালোচনাও করছেন। অর্থাৎ সংঘর্ষ এড়ানোর বদলে সংঘর্ষকেই রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার ইঙ্গিত দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাত মার্কিন প্রশাসনের কূটনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক বাণিজ্য রাজনীতি। ভারত সহ একাধিক দেশের সঙ্গে নতুন বাণিজ্য সমীকরণ তৈরি হচ্ছে। ট্রাম্প প্রকাশ্যে নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্কের কথা বললেও বাস্তবে শুল্ক আরোপ এবং প্রত্যাহারের ওঠানামা দেখিয়েছে যে বাণিজ্য নীতিতে তার অবস্থান স্থির নয়, বরং কৌশলগত। ফলে আদালতের রায়ের পর আন্তর্জাতিক অংশীদাররা এখন অপেক্ষা করছে যে ওয়াশিংটন নীতি বদলাবে নাকি নতুনভাবে চাপ সৃষ্টি করবে। সব মিলিয়ে ট্রাম্পের সামনে এখন তিনটি লড়াই, আর তা হলো আইনি, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক। আদালতের রায় তাকে সংবিধানের সীমা মনে করিয়ে দিয়েছে, আন্তর্জাতিক সংঘাত তাকে সতর্ক কূটনীতির পথে হাঁটতে বাধ্য করছে, আর বাণিজ্য রাজনীতি তার জনপ্রিয়তার সঙ্গে সরাসরি যুক্ত। এই তিন চাপ একসঙ্গে সামলানো কি অতই সোজা? কারণ মার্কিন গণতন্ত্রের কাঠামো এমনভাবে তৈরি যে প্রেসিডেন্ট যতই শক্তিশালী হন না কেন, আইনসভা এবং বিচার বিভাগের সীমা অতিক্রম করলে বাধা কিন্তু আসবে। এখন দেখার যে ট্রাম্প সংঘর্ষের রাজনীতি চালিয়ে যাবেন নাকি বাস্তবতার কাছে হার মেনে নিজের কৌশল বদলাবেন। কারণ ইতিহাস বলছে, ক্ষমতায় টিকে থাকে তখনই যখন শক্তির সঙ্গে থাকে সংযম। ট্রাম্প কি সেই সংযমের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে পারবেন? প্রশ্নটা তোলা থাক। আজ এ পর্যন্তই। নমস্কার।